জিআই এর একটা চ্যাপ্টার দিক নির্ণয়ের চ্যাপ্টার। তো দিক নির্ণয়ের অঙ্ক বিভিন্ন পরীক্ষাতে 2 থেকে 3টা আসে। তো এই চ্যাপ্টারটাকে ভালো করে যদি বুঝে নেওয়া যায় প্রথম থেকে, একদম প্রথম পর্যায় থেকে, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তো আমি একদম প্রাথমিক লেভেলের একটা অঙ্ক দিচ্ছি, সেটা দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো, তারপরে পরেরগুলো দেখো। তো প্রথম যে অঙ্কটা আছে সেটা আছে এইরকম, বলা আছে যে এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রথমে সে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো এবং পরে আবার 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো। দাঁড়ি এখন সে কোন দিকে মুখ করে আছে, এরকম আছে অঙ্কটা। তো এই রকম অঙ্ক করতে গেলে সবার আগে যেটা জানতে হবে বা বুঝতে হবে, এখানে প্রথমে বলা আছে হচ্ছে ক্লকওয়াইজ বলে একটা শব্দ আছে, আর উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এরকম বলা আছে। এবার প্রশ্ন হলো যে উত্তর দিক কোনটা এই ব্ল্যাকবোর্ডে কি করে বুঝবো, আর ক্লকওয়াইজ মানেই বা কি সেটাই বা জানবো কি করে। তো এইটা জানতে গেলে সবার আগে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে বা একটু শুনে নাও ভালো করে, এই যে বোর্ড আছে বা গুগলে যে ম্যাপগুলো থাকে, যে কোনো কিছুই হোক না কেন, সব সময় এই বোর্ডের ওপরের পার্ট যেটা বা ওপরের এই দিকটা, সেটা হলো এটা। যদি আমি একটা দাগ দিয়ে দিই, এই ওপরের এই দিকটা হলো সব সময় উত্তর দিক, যে কোনো ম্যাপের ক্ষেত্রে এটা। আর নিচের যে অংশটা, এটা হলো সব সময়ের জন্য দক্ষিণ দিক। আর এদের যে ডান দিকে এই দিকটা সব সময়ের জন্য পূর্ব দিক, আর এই পারের এটা হবে সব সময় পশ্চিম দিক। এই হলো এটা দিক নির্ণয়ের যে ব্যাপারটা, যে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এটা দেখলে আমার উত্তর দিকের সমাধানটা আমি পাবো। আর একটা কথা বলা আছে যে ক্লকওয়াইজ, এটা কিভাবে বুঝবো? তো ক্লকওয়াইজ, ক্লক মানে তো আমরা জানি ঘড়ি, তাহলে ক্লকওয়াইজ মানে নিশ্চয়ই ঘড়ির দিকে। আর এই চ্যাপ্টারে করতে গেলে আরেকটা জিনিস পাবো আমরা, সেটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির বিপরীতে। তাহলে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা ছবি একটা ছোট্ট করে ঘড়ির এখানে আঁকি, তাহলে মোটামুটি ঘড়ি তো এরকম হয়। তো এইরকম যদি হয়, তো ঘড়ির কাঁটাগুলো ভালো করে লক্ষ্য করবা, ঘড়ির যে 3টা কাঁটা থাকে, তো কাঁটাগুলোর যে গতি বা দিক সেটা সবসময় কিন্তু এই দিকে হয়, মানে ওরা এইভাবে ঘোরে ডান দিক থেকে এই দিকে। এটাকে তাহলে বলবো আমরা ক্লকওয়াইজ ঘোরা। এটাকে বলবো কি ঘোরা? CLOCK, ক্লক, WISE, এই ঘোরাটা হচ্ছে ক্লকওয়াইজ ঘোরা। আর যদি ঠিক এর বিপরীতে ঘোরে, এই দিক থেকে ঘোরে, মানে বাঁ দিক থেকে ডান দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে সেটা হয়ে যাবে অ্যান্টি ক্লক। শুধু সামনে অ্যান্টি বসে গেল আর এই ক্লক, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে বোঝা গেল যে ঘড়ির ডান দিকে কিভাবে যেটা দিকে ঘুরছে সেটা ক্লকওয়াইজ, আর যেটা বিপরীতে ঘুরছে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই অঙ্কটাতে আসি, বলেছিল যে একটি ব্যক্তি বা একজন মানুষ উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে উত্তর দিকে এটা, তার মানে আমি যদি এইখানে একটা যদি মানুষ মনে করি, এ বিন্দুতে একটা মানুষ আছে, তাহলে এই উত্তর দিকে মুখ করে মনে করো দাঁড়িয়ে আছে। তাহলে প্রথম লাইনটার মানে এটাই দাঁড়ায় যে এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে এটা উত্তর দিক হয়ে গেল, কারণ এই যে উত্তর দিক, এই যে উত্তর দিক আমি করলাম। এবার বলেছে প্রথমে সে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে প্রথমে সে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরবে। 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরা মানে কি এইভাবে ঘোরা। তাহলে এইভাবে যদি ঘোরে তাহলে 90 ডিগ্রি ঘুরবে। তাহলে 90 ডিগ্রি ঘুরবে, এইটা জানতে গেলে আমি এখানে আবার 90 ডিগ্রি পাবো কেমন করে, এটা একটা সমস্যা। এই সমস্যার সমাধানটা কিভাবে করা যায়? যদি আমি এই যে ছবিটা দেখি, এইখানে আমি পাবো, এখানে পাবো কেমন করে দেখো, এই যে এটা একটা কোণ, এটা 90 ডিগ্রি কোণ, কিন্তু কেননা এটা সমকোণ দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এই যে কোণটা, এটাও কিন্তু 90 ডিগ্রি, এই যে কোণটা এটাও 90 ডিগ্রি কোণ, আর এই কোণটা এটাও 90 ডিগ্রি। তার মানে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আবার এটাও কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কয়টা কোণ পেলাম আমরা? 4টা কোণ। সেই কারণে এটা একটা বৃত্ত হয়ে গেল, আর বৃত্তের পুরো যে মাপটা সেটা কত ডিগ্রি কোণের হয়? 360 ডিগ্রি। তাহলে দেখো 4টা 90 যদি আমি গুণ করি তাহলে কত হবে? 360ই হবে। তাহলে আমার এইখানে দরকার কত ডিগ্রি? 90 ডিগ্রি, কেননা লোকটা ঘুরলো 90 ডিগ্রি। তাই 90 ডিগ্রি ঘোরা মানে ঠিক এই সোজা চলে আসা, কেননা এখান থেকে এটা 90 ডিগ্রি হবে, তাই তো? তাহলে এই জায়গাটায় লোকটা প্রথমে 90 ডিগ্রি ঘুরলো, এবং সেটা কেমন করে ঘুরলো? ক্লকওয়াইজ ঘুরলো, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরলো। তাহলে দ্বিতীয় লাইনে বলা ছিল যে প্রথমে সে 90 ডিগ্রি
ক্লকওয়াইজ ঘুরলো, তার মানে আমি 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরালাম তাকে, এবং পরে আবার 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো। মানে এই 90 ডিগ্রি তো ঘুরলোই, তারপরে আবার 45 ডিগ্রি ঘুরলো এবং সেটা ক্লকওয়াইজ ঘুরলো, তার মানে আবার ঘড়ির কাঁটার দিকে, মানে এই দিকেই ঘুরবে, এই দিকেই আবার ঘুরবে। এবার প্রশ্ন হলো যে এখানে 45 ডিগ্রি কি করে আঁকবো, এখানে তো আমার জানা নেই, কম্পাসও নেই, তাহলে সহজ উপায়টা কি? উপায়টা হচ্ছে এইরকম, ভালো করে ভাবো। এইখান থেকে এটা 90 এসেছিল, তারপরে 45 আসবে, তো 45 আসতে গেলে আমরা জানি যে 90 কে যদি ভাগ করি তাহলে কত হয়? 45 হয়। তার মানে 90 ভাগ মানে 90 এর অর্ধেক, তাই না? তাই 90 এর অর্ধেক করলে দেখা গেল এই যে দুইটা 45 পাওয়া গেল, তার মানে এটা একটা 45, এটা একটা 45। তাহলে লোকটা বলেছিল যে 90 এর পর থেকে আবার 45 ডিগ্রি আসবে ক্লকওয়াইজ, মানে এখান থেকে লোকটা এই জায়গায় আসবে, তবেই হবে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে আমরাও এখান থেকে আঁকতে পারি এই জায়গাটায় এইটা, আর এটাই হয়ে যাবে কত ডিগ্রি? 45 ডিগ্রি, তাই না? তাহলে এই জায়গাটা কি বলেছিল যে পরে আবার 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, তাহলে ঘোরালাম 45 ডিগ্রি। ক্লিয়ার? এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? আচ্ছা, এবারে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে এখন সে কোন দিকে মুখ করে আছে? এখন সে কোন দিকে মুখ করে আছে? তো ভালো করে ভাবো, এখন এই দিকে মুখ করে আছে, তাহলে এই দিকটা মানে কোন দিক? এই দিকটা মানে এখানে পাবো এটার উত্তর। এটার উত্তর হচ্ছে এই দিকটা, কি বলেছিলাম উত্তর? এইটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম, আর লোকটা তো মুখ করে আছে এই দুইটার মাঝখানে এই জায়গাটায়। তাহলে এই মাঝখানের এই জায়গাটাকে কি বলে? এইটাকে বোঝার উপায় হচ্ছে এইরকম, এই মাঝখানটা কাদের মাঝখানে আছে? পূর্ব আর দক্ষিণের মাঝখানে। তাই আমি এটাকে বলতে পারি পূর্ব দক্ষিণ, বা আরো ভালো লাগলে দক্ষিণ পূর্ব। তার মানে লোকটা এখন কোন দিকে মুখ করে আছে? দক্ষিণ পূর্ব, তাই তো? বোঝা কি গেল? এই হলো উত্তর, যে লোকটি এখন দক্ষিণ পূর্ব দিকে মুখ করে আছে। কোনো অসুবিধা আছে? বাস।